কি ভাবছো? একা এই বাড়িতে থাকা সম্ভব? শুনলাম তোমার কাকা জ্যাঠারা। দেখি। অবশ্য ঠিকই, এ তো আগেকার দিন নয় যে একা মেয়ে মানে অথই জলে পড়ে আছে। লেডিস হস্টেল, মেস এসব তো আছে, আর টাকা পয়সারও তো অভাব নেই। তোমার গুন্ডাদা তো আছেই, চিন্তা কিসের? আর দেখো, ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকলে আমার মনে হয় আজকাল কোনো কিছুতেই আটকায় না। কি বলো? আজ আমি আসছি, বুঝলে, একটু তাড়া আছে। তুমি সাবধানে থেকো, দরকার হলে ফোন করো কিন্তু। পূজান তো ব্যস্ত থাকে, আমার হাতে তো কোনো কাজই নেই। আর হ্যাঁ শোনো, আমি যে এসেছিলাম এটা ওদের যদি না জানাও ভালো হয়। অবশ্য জানাতেও পারো, সাতকহন করে আমার নামে নালিশও করতে পারো, আমার কিছু যায় আসে না। তুমি ওর সঙ্গে কিছুক্ষণ থাকো, আমি অপারেশনটা সেরে তোমাকে নিয়ে যাচ্ছি। উজান, আমি মঞ্জুরিকে বোঝাতে পারবো তো? আমি জানি তুমি পারবে। আসছি। আর তোমার বয়সী মেয়ে বিয়ে করা নতুন স্বামী, রান্নাঘরে কল দিয়ে জল পড়ছে না কেন? আর অন্য লোকেরা বলবেই বাকি, অন্যের সংসারে শীত কেটে ঢুকেছে। রান্নাঘরে কল দিয়ে জল পড়ছে না। অনেকদিন ধরে পড়ছিল না, কাকা জলের কানেকশনটা কেটে দিয়েছে। সে কি? কেন? আমাদের অসুবিধায় ফেলবে বলে। কাল রাতে না খুব আওয়াজ হচ্ছিল, আমার ঘুম ভেঙে গিয়েছিল হঠাৎ। কারা যেন দরজা ধাক্কাচ্ছিল, জোরে জোরে চেঁচাচ্ছিল। ওটা রোজকার ঘটনা। আমার জ্যাঠুতো দাদা দোতলায় থাকে, পাশের খালি ঘরটায় রোজ বন্ধু বান্ধবদের নিয়ে মদের আসর বসায়। জলের তো একটা ব্যবস্থা করতে হবে। আমি ফাঁড়ির ব্যবস্থা করেছিলাম, কিন্তু কিছুদিন পর ও জল দেওয়া বন্ধ করে দিল। ওকে নাকি ধমকি দেওয়া হয়েছে, এই বাড়িতে ঢুকলেই পা ভেঙে দেওয়া হবে। তারপর 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 তো আমি বেশিরভাগ সময় টিউলিপেই ছিলাম। যখন বাড়িতে আসতাম, জলের যদি খুব দরকার পড়তো, বাইরে থেকে 2-1 বালতি জল নিয়ে আসতাম। এবার কি করবে? জানি না, দেখি। দেখা দেখি কিছু নেই, জিনিসপত্র গুছিয়ে নাও। আজকেই তুমি এখান থেকে আমার সঙ্গে চলে যাবে। কোথায়? আমাদের বাড়িতে। সেটা সম্ভব নয় হিয়া। কেন? কারণ কারণ আমাকে একা থাকা অভ্যাস করতে হবে হিয়া, আর আমার নিজের সমস্যাটা নিজেকেই মেটাতে হবে।
মঞ্জুরি, সেটা করার জন্য সারা জীবন পড়ে রয়েছে। আমি এসব কিছু শুনতে চাই না। আপাতত তুমি আমাদের বাড়িতে যাচ্ছ, ব্যাস। না হিয়া, আমি কোথাও যাব না। ঠিক আছে, তাহলে তো আমাকে এখানেই থাকতে হবে। এটা তুমি কি বলছো? এটা কখনো হয় নাকি? কেন হয় না? কারণ এখানে অনেক অসুবিধা আছে। কোনো অসুবিধা হবে না। দেখলেই তো তুমি আমাকে। আমার কাল কোনো অসুবিধা হয়েছিল? তোমার নতুন বিয়ে হয়েছে হিয়া, তুমি বাড়ি ঘর সংসার ফেলে। বাবার অভ্যেস হয়ে গেছে, কোনো অসুবিধা হবে না। তাছাড়া এখন তো পিসিমণি আছেন। আর গুন্ডাদা, গুন্ডাদা তোমাকে ভালোবেসে বিয়ে করেছে হিয়া। গুন্ডাদার কোনো চাহিদা নেই। তুমি আমার জন্য। তোমার গুন্ডাদের একটু অসুবিধা হবে বটে। যদি চাও ওর কোনো অসুবিধা না হয়, তাহলে ভালোই ভালো আমাদের সঙ্গে চলো। এবার তুমি ভেবে দেখো, তোমার গুন্ডাদার সমস্যার সমাধান তুমি করবে কি করবে না। হিয়া, তুমি শুধু শুধু কেন জেদ করছো? তুমি যেটা বলছো সেটা হয় না, সেটা পুরোটাই অবাস্তব। এটা হয় না হিয়া, এটা অসম্ভব। ওসব অসম্ভব অবাস্তব আমাকে বলে কোনো লাভ নেই। তোমার গুন্ডাদা আসছে, তাকে বুঝিও। সে যদি বোঝে তাহলে তুমি যা বলছো তাই হবে, না তো হবে না। কোথায় যাচ্ছ? আমি একটু আসছি, পাশের দোকানে যাচ্ছি, আসছি। তুমি এসে গেছো? হ্যাঁ। মন কোথায়? ও তো একটু বেরিয়েছে, পাশের দোকানে গেছে বোধহয়। কি দরকার ছিল? আমাকে বললে তো আমি নিয়ে আসতাম, কি লাগে? এমনিতে তো ওভার সেন্সিটিভ হয়ে আছে। আমি ভাবলাম এর মধ্যে যদি বেরোতেও না দিই তাহলে বোধহয় রিয়াকশনটা আবার অন্যরকম হবে, তাই। আসি। তবে এটাও সত্যি অনেকক্ষণ হলো গেছে, জানো তো। তুমি একটুখানি গিয়ে দেখবে কোথায়। আর নিজের পুরনো পরিচিত পাড়া, বোধহয় কারোর সঙ্গে বাইরে কথাবার্তা বলছে, চলে আসবে এক্ষুনি। তাই হবে। ঠিক আছে, তুমি বসো। চা খাবে তো? ওকে, নিয়ে আসছি। কি ব্যাপার বলো তো হিয়া, এখন এলো না কেন? জান, আমার মনে হয় এবার কিন্তু তোমার একবার বেরিয়ে দেখা উচিত। আমার তো ব্যাপারটা একদম ভালো লাগছে না। দেখছি, দাঁড়াও। এ কি, আপনারা এখনো যাননি? তাতে আপনার কোনো অসুবিধা? না না, আমার অসুবিধে কেন হবে? ছিচি, এ কি কথা বলছেন? আসলে মঞ্জুরি বলে গেল যে আপনারা চলে গেলে এই তালা চাবিটা ঘরে দিয়ে দিতে আর কি। কি কি বলে গেল? ওই যে বললাম যে আপনারা চলে গেলে তালাটা ঘরে লাগিয়ে দিতে। হ্যাঁ, আর কি বলেছে? আর কি বলবে, ওই বললো যে কাকা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর কোনোদিন ফিরবো না। হ্যাঁ, এই ঘরটা তোমরাই ব্যবহার করো, এইসব বলে গেল, বুঝলেন না? মঞ্জুরি কতক্ষণ আগে গেছে? তা তো অনেকক্ষণই। হ্যাঁ হ্যাঁ, তা ঘন্টাখানেক হবে, ঘন্টাখানেক হবে। আচ্ছা, আপনাদের কিছু বলে যায়নি? কি কাণ্ড বলুন তো, মঞ্জুরিটার বুদ্ধি কখনো হলো না। কি ছেলে মানুষ বলুন না। হ্যাঁ, আপনাদের না বলে চলে গেল। ছি 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 ছি। যাকে আপনারা যতক্ষণ খুশি এ ঘরে থাকুন। যাওয়ার সময় শুধু আমাকে একটু বলে যাবেন। হ্যাঁ, আমি পাশের ঘরেই আছি। আপনারা চলে গেলে এই তালা চাবিটা এই ঘরে আমি লাগিয়ে দেব, কেমন? হ্যাঁ, আমি তাহলে পাশের ঘরে আছি। মন চলে গেল কেন বলো তো? কিছুই তো বুঝতে পারছি না। তুমি কি বলেছিলে মনকে?
আকাশ নীল